এসএসসি টেস্ট পরীক্ষা কদিন বাদেই, তাই সন্ধ্যার পর সহজেই বাসা থেকে বেরোতে পারতাম না। কারফিউ টাইপ সিচুয়েশন। মাকে বললাম, আম্মু সাহাদদের বাসায় যাচ্ছি, আমার একটা বই ওর কাছে নিয়ে আসি। আচ্ছা। ওদিকে টিফিনের টাকা বাঁচিয়ে লুকিয়ে আসিফের কাছ থেকে কেনা চায়না ব্র্যান্ডের 400 টাকার মোবাইলটাতে একের পর এক কল দিচ্ছিল মাহা। আজ আমাদের প্রথম সাক্ষাৎ। প্ল্যানটা হুট করেই হয়েছে। ওর সাথে সম্পর্কে জড়িয়েছি সবেমাত্র 2 মাস পেরিয়েছে। সকালের দিকটায় হুট করে ও বলল, আজ আমাদের বাড়ির দিকে এসো, তোমাকে দেখবো। মোবাইল ইউজ করি, বাসার কেউ জানে না, তাই রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি জেগে জেগে ওটাতে চার্জ দিতাম আর ওর সাথে মেসেজ করতাম। প্রেমের 3টা ধাপের মধ্যে মানসিক দিক দিয়ে এটাই সবচেয়ে উপভোগ্য সময়। সব কিছু স্বপ্ন মনে হয়, এই যেন নিত্য পৃথিবীর অনিত্য মহাঘোর। যা হোক, রাত জাগাতে আমার বেশ ঘুম পাচ্ছিল। মাহাকে বললাম সকালটা ঘুমাবো, বিকেলে নয়তো সন্ধ্যায় যাচ্ছি তোমাদের বাসায়। আম্মুর কাছ থেকে বেরিয়েই ওর কল রিসিভ করলাম। এই, এতক্ষণ কোন ঘোড়ার ঘাস কাটছিলে যে কল রিসিভ করতে এতক্ষণ লাগলো? আরে ঘোড়া টোরা না, পাশে আম্মু ছিল তাই রিসিভ করতে পারিনি। হুম, যাই হোক, বিকেল আর নেই, তুমি মাগরিবের নামাজটা পড়েই এসো। ভাইয়ারা আর আম্মু আব্বু কেউ নেই, তুমি আমাদের বাড়ির পেছনে পুকুর ঘাটটায় বসো। ভয় পেও না যেন, আমার আসতে লেটও হতে পারে। আচ্ছা। দাও, এবার একটা আদর দাও। আমি আলতো করে চুমু খেলাম মোবাইলে মাউথ স্পিকার বরাবর। নামাজ পড়ে বেরিয়েছি, পাগুলো যেন অসাড় হয়ে যাচ্ছে অজানা উৎকণ্ঠায়। অকারণে গলা ধরে যাচ্ছিল, নিজেকে সামলানোর চেষ্টা করছি মারাত্মকভাবে, তারপরে যেন পারছি না। ভয়ে ভয়ে পুকুর ঘাটটায় গিয়ে বসলাম। মিনিট 5 পরেই হালকা অন্ধকার গলিয়ে ছায়ামূর্তি সমেত সে এগিয়ে এলো আমার সামনে। কয়েক সেকেন্ডের জন্য আমি যেন পাথর, মুখ দিয়ে তো নয়ই, শরীরের অসংখ্য লোমকূপ বেয়েই কোনো কিচ্ছু বেরোচ্ছে না। চিন্তা করছিলাম কিসে আমি স্তব্ধ। গত শুক্রবারের বয়ানে মাওলানা সাহেব হুর নিয়ে বলেছিলেন, হুর শব্দটি একটা চরিত্রকে বিশেষিত করে, যে চরিত্রের ডাগরও বড় সুন্দর দুটি চোখ আছে, ঘন কালো ভুরুবা চোখের পাতা, এবং যার শরীরের রং হবে উজ্জ্বল সাদা। সিদ্ধান্তে আসলাম মাহার মাঝে আমি হুর দেখেছি। ডাগর ডাগর চোখ জোড়া এই হালকা অন্ধকারেও কেমন যেন স্পষ্ট লাগছিল, আর গায়ের রংটাও যেন আলো ছড়াচ্ছিল। মিনিটখানেক দুজন দুজনের দিকে বাকরুদ্ধ চেয়ে থাকলাম। হঠাৎ ও বলে উঠল, কি দেখো? না কিছু না। আসো ঘাটে বসে। তোমার চশমা কই? বিকেলে ঘুম থেকে উঠে চশমা পাইনি, বাসায় ইলেকট্রিসিটিও ছিল না, তাই চশমা না পেয়েই চলে আসলাম। আমি এগিয়ে ঘাটের একপাশে চেপে বসলাম। মাহার জন্য ঘাটের বড় একটা অংশ খালি রাখলাম। সে ওখানে বসলো না, বসলো আমার দিকে একটু চেপে। আমার অস্বস্তি বোধ হচ্ছিল। জীবনে এই প্রথম রক্তের সম্পর্কহীন কোনো নারীর উষ্ণ নিঃশ্বাস অনুভব করছিলাম। দুজনে নিঃশব্দে সামনের দিকে তাকিয়ে আছি। শরৎকাল চলছে, উজ্জ্বল জ্যোৎস্না ফোটে রাতের অন্ধকার জুড়ে বসতেই মাথার ওপরে জারুল গাছগুলোর ডাল গয়ে ছড়ানো ছিটানো আলো আসছিল। আমাদের গায়ে আলোর একটা সরু রেখা তার কপাল বরাবর পড়ল। সেখানটায় একটা লাল রঙা টিপ দেখা যাচ্ছে। রাতের প্রকৃতি পুরোটাই সাদা কালো, কিন্তু অদ্ভুতভাবে আমি তার লাল লিপটা দেখলাম। উত্তেজিত অবস্থায় মানুষের মস্তিষ্ক নানা অদ্ভুত আচরণ করে। আমারও হয়তো তেমন হয়েছিল। যে মেয়েটার সাথে মোবাইল ফোনে কথায় খই পড়াতাম, তার সামনেই আমি নিজেকে বোবা জড় পদার্থ হিসেবে আবিষ্কার করলাম। মাহারও হয়তো ওরকম ফিলিংস হচ্ছিল। আমার মতো সেও চুপ। নীরবতা আমি ভাঙলাম না, সেই ভাঙল। কি, চুপ করে আছো কেন? কি বলবো? চুপ করে থাকার জন্যই কি এখানে এসেছো? কই, আমি তো আসবো বলিনি, তুমিই তো আসতে বলেছো। তো এখন কি চলে যাবা? জানি না। আবারও দুজন নীরব। সে বসেছিল আমার ডান পাশে। কিছুক্ষণ পর হুট করেই মাহা আমার ডান হাতটায় তার বাঁ হাত রাখলো। অজানা উত্তেজনায় আমি শিউরে উঠলাম। আমি তার হাতটা সরাতে চেষ্টা করলাম। নিজের হাতের ওপর থেকে যত সরাতে যাচ্ছিলাম সে তত চেপে ধরছিল। বাকরুদ্ধ আমি কিছুই করতে পারছিলাম না। ও হাত ছেড়ে দিল। ফারাজ, সবাই মনে হয় বাসায় চলে এসেছে। শুনলাম কেউ যেন আমাকে ডাকছে। কই, আমি তো শুনিনি। তুমি বসো, আমি দেখে আসি। 10 মিনিট পেরিয়ে গেল। ও ফিরে আসছে না দেখে আমার উৎকণ্ঠা বাড়ছিল। আরও কিছু সময় সে ফিরে এলো, একটা শাড়ি পরে। 17 বছরের আমার তার সেই রূপের মাহাত্ম্য ধরার ক্ষমতা ছিল না। আমি শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি তার দিকে। শাড়িটা আম্মুর, সবুজ রঙের। একদিন তুমি বলেছিলে না, তোমার মামার বিয়েতে সবুজ শাড়ি পরা কোনো এক মেয়ের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। তাই আমিও এটা পরেছি। তাকাও, আমাকে দেখো।
তোমার ফেভারিট লাল কালারের লিপস্টিকও লাগিয়েছি ঠোঁটে। আমাকে কেমন লাগছে বলো? আমি একটা শব্দ উচ্চারণ করলাম, ভালো। এখন বুঝি এই একটি মাত্র শব্দে পাহাড় সম সৌন্দর্য আমি বর্ণনা করেছিলাম সেদিন। সূর্য তাতে, জ্যোৎস্না কি তাতে। সেদিন আমার মনে হয়েছিল জ্যোৎস্নাও তেতেছে। স্পষ্ট দুজন দুজনকে দেখছিলাম। উজ্জ্বল জ্যোৎস্নাতে দুজন ছোট্ট সুপারি বাগান জুড়ে হাঁটছিলাম। একটা গাছের গোড়ায় বসলাম আমরা, মাঝবয়সী গৃহিণীর মতো। মাহা নিজের শাড়ি সামলিয়ে আমার গা ঘেঁষে বসলো। এইবার আমি তার শরীরের উষ্ণতা অনুভব করলাম। কিছুক্ষণ চলল গত হওয়া কিছু সুন্দর দিনের স্মৃতিচারণ। তারপর দুজন আরও কাছে আসলাম। একসময় সে আমাকে জড়িয়ে ধরলো গভীর আবেশে। আমার হাত জোড়া ঝুলছে, আমি তাকে ধরে নেই। সে ছোট্ট করে বলে, লাভ ইউ ফারাজ। 5 সেকেন্ডের মতো চলল সেই পর্ব। আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। এই জলের উৎপত্তি কিসে তা আমার জানা নেই। তারপরও গল গল করে জল গড়িয়ে পড়ছিল আমার চোখ জোড়া থেকে। কোথা থেকে যেন বেলি ফুলের ঘ্রাণ আসছিল, ছাদে মৃদু বাতাস, উজ্জ্বল জ্যোৎস্না। আমার মনে হলো প্রকৃতি যেন উদযাপন করছে আমাদের এই প্রেম পবিত্রতা। সেদিন পূর্ণিমা রাত ছিল। তারপর আর কি, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে আমরা একসাথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।